আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল যথারীতি আপনাদের সঙ্গে আছি। আজ আবারও নিয়ে এসেছি সাবনেটিং নিয়ে। আজকে সাবনেটিং নিয়ে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে মূলত আপনার আহ, আমার এমন একটা নেটওয়ার্ক প্রয়োজন যেখানে আমাকে 30টা বিট সরাইতে হচ্ছে। আমি নেটওয়ার্ক নিয়ে আর যাচ্ছি না, টপোলজি নিয়ে কথা বলবো না। বা টপোলজিতে পুরাতন বিটা ডায়াগ্রামটা আছে, কোনো সমস্যা নেই। আমি এখন একবারে ডাইরেক্ট 30-এ গেছি। আমি 30 দিয়ে আমি করে দেখবো আসলে কি আসে। আসলে জানার জন্য পরে আমার যখন টপোলজি নিয়ে কাজ করব তখন আমি নেটওয়ার্ক অনুযায়ী ওই যে কয়টা নেটওয়ার্ক কোথায় প্রয়োজন সেটা আমি দিয়ে করব। বাট আমার এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার এটা দিয়ে মেনটেন করার জন্য। কারণ কোথাও কম লাগছে, কোথাও বেশি লাগছে, কোথাও এই সমস্যা। কিন্তু বাট আমি সাবনেটিং এতে আমি একটা ফিক্সডই পাচ্ছি। কতবার আমি করলাম, করে দেখলাম আমার পক্ষে অ্যাডজাস্ট হচ্ছে না। আমার যেখানে 2টা দরকার সেখানে আমি পাচ্ছি 30টা, আর যেখানে আমার 50টা দরকার হচ্ছে সেখানে আমি পাচ্ছি 30টা। মাঝখান থেকে কোনো লাভই হচ্ছে না। তো আমি তারপর আমি জানার জন্য জেনে যাব, অর্থাৎ টপোলজি ছাড়া আমাকে এটা ক্লোজ করে দিলাম, এটা কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন ওই যে 30, 28 এভাবে ঘুরে ঘুরে দেখে যাব শেখার জন্য। আর আমরা পরে মূলত ভিএলএসএম দেখে বিষয়টা ক্লিয়ার হবো। তো আমি এখানে ওই নেটওয়ার্কটা নিলাম, আমি এখানে 30 দিয়ে করব। এর আগে আমরা 27 দিয়ে করেছিলাম, তাহলে 30 দিয়ে করলে আমার সাবনেট মার্কস কত হয়? আমরা 30 দিয়ে করলে, আমরা গত ক্লাসে আমি একটা বিষয় আপনাদেরকে, আমি যেটা মানে নিজে অ্যাপ্লাই করি আমার নিজের লাইফে, তো সেটা তো আপনাদেরকে আমি শেয়ার করলাম যে আমি করি হচ্ছে মানে আমাকে লাস্ট যে ল্যান্ডিং মার্ক খুঁজে বের করতে হবে। আমার ল্যান্ডিং মার্ক হচ্ছে লাস্টে একটা আছে 24, ঠিক কিনা? আমার লাস্ট ল্যান্ডিং মার্ক আছে 24। 24-এর পর আমি, অর্থাৎ এটা থার্ড অক্টেট পর্যন্ত কমপ্লিট, অর্থাৎ থার্ড অক্টেট পর্যন্ত আমি লিখে যাই 255.255.255। এর পরের অক্টেটে আমাকে 6টা বিট, আমার 6টা বিট আছে অন, অর্থাৎ এই 6টা নয় আমি নিজে হিসাব করে নেব অথবা আমি লিখে নেব। এখানে আমি 3টা অক্টেট, আমি 24 মনে করে আমি 3টা অক্টেট লিখে ফেললাম। আমি 8 মনে করলে কিন্তু আমি একটা লিখবো। আর 16 মনে করলে, যদি 16 থাকতো মানে আমি 16 পর্যন্ত আমার যে ল্যান্ডিং মার্ক হতো, তাহলে আমি কিন্তু এই পর্যন্ত নির্দ্বিধায় আমি লিখে যাব এই 255.255। তো আমি এখন 6 যাই, অর্থাৎ 6টা বের করি আমি এখান থেকে। 6টা বিট অন করা, যদি 3টা আছে আরো 3টা দিই। একটা, দুইটা, 3টা, অর্থাৎ 6টা হচ্ছে 128, 64, 32, 16, 8, 4 এ পর্যন্ত যোগ করতে হবে 2টা বাদে। তো আমি এটাও করতে পারি, 128 প্লাস 64 হচ্ছে 192, প্লাস 32 224, 224 আর 16 হচ্ছে 240, 40 আর 8 48, 48 আর 4 52, অর্থাৎ আমি পাচ্ছি হচ্ছে 252। এখন আরো একটা বিষয় আপনারা করতে পারেন, আমি 6টা হিসাব করব না পরের বিটে হচ্ছে টোটাল, আমি এটাও করতে পারি। আমার এখানে লাস্ট অক্টেটে কয়টা? 6টা। 6টা হোস্টে গেছে, আমার থাকে হচ্ছে 8টা বিট। 8টা বিটে ভ্যালু হয় 255। 255 থেকে যদি আমি দুইটাকে অফ করে দিই, আমি এই পাশ থেকে হিসাব করি, টোটালটা আমি মনে করলাম 255, টোটাল ভ্যালু আমার 255। 255 থেকে এই দুটা ভ্যালু আমি জিরো যেহেতু হচ্ছে, তাহলে আমি এই দুটা ভ্যালু অফ করে দিই। 255 থেকে 3 বাদ দেই, কত হয়? 252। এইভাবেও করতে পারেন, যেটা ইজি মনে করবেন সেটা ভালো ভাবে। আমি 255 সাবনেট মার্কস পেলাম, সরি 252। তো আমার এটার প্রয়োজন পড়ছে না। তো আমি এখানে নেটওয়ার্ক কতগুলো পাচ্ছি সেটা একটা বিষয়। তো আমার নেটওয়ার্ক বিটকে আমি এখানে নিয়ে আসবো। আমি টু দি পাওয়ার এনটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ আমি এন কয়টা পাচ্ছি। আমার নিউ যে নতুন কয়টা বিট বাড়িয়েছি আমি, 24 ছিল, 24 থেকে আমি 6টা, অর্থাৎ 6। আমি 6টা যদি দেই 2 এর উপরে, তাহলে আমার বিষয়টা কি হয়? আহ, বিষয়টা মনে হয় হচ্ছে 32, অর্থাৎ 64। আমি 64 পাচ্ছি, অর্থাৎ 2 এর উপর 6 দিলে 64 হয়। এখানে আমি হোস্ট গুলোকে ইয়ে করব, আসলে হোস্ট কত হচ্ছে সেটা দেখে নিব একটু। হোস্ট কতগুলো পাচ্ছি? হোস্ট পাচ্ছি আমি 2 এর উপর, হোস্টটাকে দিতে হবে। সূত্রটা কপি করি। আমি এখানে পাচ্ছি 2 এর উপর এইচ, এইচ বলতে হোস্ট। হোস্ট আমি এখানে কটা পাচ্ছি? 30টা। যদি এদিকেই যায় তাহলে আমার থাকে কয়টা? 2টা। 32টা, 2টা। তো আমি এটা এটা মেরে দেখি করতে হয়। আমার 2 আর 2 4, -2,
আমার হোস্ট 2, আমার হোস্ট পেলাম আমি 2টা। তো আমার একটা দিকে ভালো হলো, আমরা গত ক্লাসে আমরা মানে একটা বিষয় আটকে গিয়েছিলাম যে আমার যে রাউটার টু রাউটার যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দেওয়া আছে, সেখানে আমার 2টা হোস্ট হলে আমার এনাফ ছিল, বাট আমি সেখানে পেয়েছি 30টা। আমাকে সেই জায়গাতে এটা ব্যবহার করা পারলে অনেক ভালো হতো। এইরকম একটা প্রজেক্ট মানে এই মানে 30টা আমরা মূলত রাউটারের এই সব জায়গাতে 30টা ব্যবহার করতে পারবো, এতটুকু আমরা একটা ধারণা পেলাম। তো সাবনেট মার্কস, সাবনেট সাইজটা আমরা বের করি। সাবনেট সাইজটা বের করতে গেলে তো আমরা যথারীতি জানি 256 মাইনাস আমরা সাবনেট মার্কস কত পেয়েছি 254, সরি 252, 252, তাহলে আমরা কত পাচ্ছি 4। আমরা সাবনেট সাইজ পাচ্ছি 4। তো আমি পুরো টপোলজিটা মানে নেটওয়ার্কটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না, তো আংশিক যতটুকু পারি দেখাচ্ছি। 192.168.2.0 আমি এখানে 4 যোগ করব, এখানে পাচ্ছি 4। 192.168.2। আমি আর একটা কাজ করতে পারি, এটা তো আমার ফিক্সড, আমি এটা কপি করে নিতে পারি, একবারে আমি পেস্ট করে দিতে পারবো। আমি আবার এখানে 4 যোগ করলাম, তাহলে আমি কত পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি, সরি 4 যোগ করবো আমি 8, কেন 4 যোগ করবো তাহলে পাচ্ছি এখানে 8 আমি পাবো। 8 এর সঙ্গে আবারও আমি 4 যোগ করবো, তাহলে আমি কত পাবো 16। আমি এটা কপি করে দেই, 16 পাচ্ছি। 16 এর সঙ্গে আবারও আমি 4 যোগ করবো, তাহলে আমি কত পাবো 20 পাবো। আমি আবারও এখানে ওই যে এগুলো কপি করে দিই, 20 এর সঙ্গে আমি আবার 4 যোগ করবো, কত পাবো 24 পাবো। ঠিক এইভাবে আমার নেটওয়ার্কটা আগাইতে থাকবে। আমি আর লিখছি না, 4 4 4 4 করে যোগ হইতে 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 লাস্ট জায়গাতে শেষ হবে, অর্থাৎ আমার এখানে নেটওয়ার্ক বের হবে 64টা, এরকম 64টা আমার নেটওয়ার্ক বের হচ্ছে হবে। তাই আমি অতগুলো লিখলাম না, এখানে আমি ফার্স্ট ইয়েটির মানে ইয়েগুলো লিখে ফেলি আরেকবার আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা একটু কমায় দেই, আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু 64টা অতগুলো এখানে লেখা সম্ভব না আমার কাছে মধ্যে। তো আমি আপনাদেরকে মূলত ইয়েটা দেখাই দিই আসলে কয়টা হচ্ছে। নেটওয়ার্কটা পাচ্ছি আমি 20.192.168.2.0, তারপরে নেটওয়ার্ক পাচ্ছি 192.168.2.4, তারপরে 8, তারপরে 16, 20, 24, 4, সরি, তারপরে আমি পাচ্ছি, আমি এটাও কপি করে নিতে পারি এতটুকু, তারপরে পাচ্ছি 8, তারপরে আমি পাচ্ছি 12, তারপরে আমি পাচ্ছি 16, তারপরে আমি পাচ্ছি 20, তারপর 24, 28, 32, আর তো জায়গা নেই। আচ্ছা আমি আর দেখাইলাম না, এই পর্যন্ত দেখাচ্ছি, আমরা 32 পর্যন্ত এখানে পেলাম। এভাবে চলবে অর্থাৎ লাস্ট পর্যন্ত। তো আমি এটার আমি এতটুকু দেখাই। এটার ব্রডকাস্ট কত হবে, ব্রডকাস্ট অবশ্যই এটার আগেরটা, অর্থাৎ এখানে যদি 4 থাকে তাহলে ব্রডকাস্ট আমি পাবো কত 3, তাহলে ব্রডকাস্ট পাবো 3, 192.168.2.10, ও সরি এটা ফার্স্ট ভ্যালিডটা লিখে নেই আগে, তাহলে এটা ভ্যালিড হবে 192.168.2.1, এইটার 192.168.2.5, এইটার 192.168.2.9, 192.168.2.13, তারপরে আমরা পাচ্ছি 192.168.2.17, 192.168.2.21, আমরা এইভাবে পাচ্ছি। তো আমি আর লিখলাম না, তাহলে আমি এটার ব্রডকাস্টে লিখেছি, তো এটা শেষ করি। এটার আমি তাহলে লাস্ট ভ্যালিড আইপি কত পাবো,
অবশ্যই 3 এর আগে আমি কত পাচ্ছি? 2 192.168.2.2 অর্থাৎ তাহলে আমি এখানে পাবো 8 এর আগে আমি 7 পাবো 192.168.2.7 তাহলে আমার লাস্ট ভ্যালিড কত হচ্ছে? লাস্ট ভ্যালিড হচ্ছে 192.168.2.6 অর্থাৎ এখানে একটা বিষয় দেখুন আমার আইপি গুলো মানে কেমন মানে আমি এটা বেশি গুরুত্ব দিলাম এর জন্য যে এটা 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 5 6 7 অর্থাৎ আমরা বিষয় যেটা পাচ্ছি একটা নেটওয়ার্কের শেষ মানে পরের মানে সংখ্যাটা হচ্ছে আরেকটা নেটওয়ার্কের শুরু অর্থাৎ একটা নেটওয়ার্কের শেষ মানে পরের নেটওয়ার্কের শুরু হচ্ছে ওখান থেকে অর্থাৎ এখানে একটা নেটওয়ার্ক শেষ 3 4 শুরু হচ্ছে পরের নেটওয়ার্ক এইভাবেই আমরা এই ইয়েগুলো মানে টোটাল নেটওয়ার্কটা পাচ্ছি মানে আমার আইপিতে এখানে সিরিয়াল আছে 1 থেকে 255 পর্যন্ত এর মধ্যে আমি ভাঙছি অর্থাৎ এটা অবশ্যই সিরিয়াল ওয়াইজ হবে তো আমি এখানে কি পাবো এখানে আমার লাস্ট ভ্যালিড মানে সরি ব্রডকাস্ট কত পাবো ব্রডকাস্ট পাবো হচ্ছে 12 আছে যেহেতু এরপরে নেটওয়ার্কটা 12 এর আগে আমি 11 192.168.2.11 যদি পাই তাহলে আমি এখানে ভ্যালিড এবি কত পাবো 192.168.2.10 ঠিক এইভাবে এটা আগাবে আমি আর এটা বেশি দূর করলাম না তো আপনারা এতটুকু একটা ধারণা পেয়েছেন আমার এখান থেকে আশা করি আপনারা এটা বাসায় আবারও প্র্যাকটিস করবেন আর একটু অন্যান্য অর্থাৎ পূর্বের যেসব গুলো করেছেন বাইনারি ডেসিমেলটা একটু এক নজর দেখে নেবেন আসলে এটা ক্লিয়ার ধারণা হচ্ছে কিনা বা কোথাও কনফিউজ হচ্ছেন কিনা সাবনেট মাস্কটা কিভাবে করেছি এটাও করবেন আর আমি ফার্স্ট আপনার ইয়েতে সাবনেটিং এ একটা মানে ক্লাসে আমি অনেক বড় একটা ক্লাস নিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম 2টা বিট থাকবে এরকম বিট গুলো থাকবে আপনি এখান থেকে এই 2টা বিট ওই পাশে নিয়ে যাবেন এখানে আমি পরে লিখেছিলাম 01 10 তারপর 10 তারপরে 00 ঠিক এইভাবে কম্বিনেশন করেছিলাম তারপরে 11 এইভাবে কম্বিনেশন করে আমি একটা মানে ক্লাস নিয়েছিলাম ফার্স্ট ক্লাসটা ওইটাও একটু প্র্যাকটিস করবেন বাসায় ওইখান থেকে মূলত ওটাই তো বেস আমি ওই বেসটা নিয়েই মূলত করেছি এটা সহজ সিস্টেমগুলো সহজ মানে অপশনগুলো জানাই দেওয়ার জন্য তো আশা করি আজকের মতো এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশকে ভালোবাসবেন আপনার দেশকে আল্লাহ হাফেজ